ইন্ডিয়া সরকার যদি ক্ষমতায় আসে এবং আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি মিলিয়ে নেবেন। ইন্ডিয়া জোট ক্ষমতা এলে কি হবে স্যার? ইন্ডিয়া জোট ঠিক করবে। ইন্ডিয়া জোটের মালিক কি খোকা বাবু নাকি? এবার তৃণমূলের পক্ষ থেকে ইন্ডিয়া জোটের পক্ষে জোর সওয়াল। তারা ধরে নিয়েছে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে। সেরকমই একটা ভিডিও দেখাবো, খোকা বাবু অভিষেক ব্যানার্জির একটা ভিডিও। এর আগে মোদির স্লোগান ছিল আপকে বার 400 বার। সমান্তরালে এই বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল যে কংগ্রেস 40-এর বেশি সিট পেতেই পারে না। যেখানে মোদি বলেছিল 50 সিট পাবে, সেখানে বাংলার মুখ্যমন্ত্রী বলেছে 40টা সিট বেশি পেতেই পারে না। সেই মুখ্যমন্ত্রী এখন ইন্ডিয়া জোট মানে কংগ্রেসের ইন্ডিয়া জোটের পক্ষে জোর সওয়াল দিচ্ছে। তারা ধরে নিয়েছে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে। তো ইন্ডিয়া জোট ক্ষমতায় আসলে এখন পর্যন্ত মুখ্যমন্ত্রী বা খোকা বাবু কখনো বলেনি কোন রাজ্যে যে বিজেপিকে ভোট দিও না, ইন্ডিয়া জোটকে ভোট দাও, কংগ্রেসকে ভোট দাও, এই কথা কিন্তু বলেনি। বাংলার কথা ছেড়ে দিলাম, বাংলাদেশ তো কংগ্রেসকে শেষ করার প্রধান কারিগর হলো এই মুখ্যমন্ত্রী। তো বাংলা তো বলবেই না। এখন যত ভোট আগাচ্ছে, একদিকে মোদির আপকে বার 400 বার গল্প ফিকে হয়ে যাচ্ছে, আর বাংলার মুখ্যমন্ত্রী রং বদলা শুরু করেছে। এখন বলছে এরকম যে ইন্ডিয়া জোট ক্ষমতায় আছে, ইন্ডিয়া জোটের সঙ্গে আছে, কখনো বলছে সঙ্গে আছে, কখনো বলছে বাহির থেকে সমর্থন আছে, কখনো বলছে ইন্ডিয়া সরকারে আমরা। এই কথা এখন ইন্ডিয়া জোট সরকার ক্ষমতায় আসলে খোকা বাবু বলছে এই করবো সেই করবো, কিন্তু ইন্ডিয়া জোট কোথায় ছিল এর আগে? চলুন দেখে নিই অভিষেক ব্যানার্জি কি বলেছে। মায়েরা, এরা যদি ক্ষমতায় আসে রান্নার গ্যাসটা আর 1100 থাকবে না, 2500 হয়ে যাবে 2029-এ। পাতিলেবু আর 170 থাকবে না, 400 টাকা কেজি হয়ে যাবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ইন্ডিয়া সরকার যদি ক্ষমতায় আসে এবং আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি মিলিয়ে নেবেন, এখানে অন রেকর্ড বলে গেলাম 4 তারিখ ভোট বাক্স খুলবে, দিল্লির বুকে গণতান্ত্রিক প্রগতিশীল সংবেদনশীল পরিবর্তনের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই সরকারে বাংলার মানুষ চালিকা শক্তির আসনে থাকবে। আমরা কথা দিয়েছি আমাদের ইস্তাহারে যে আমরা যেভাবে বাংলায় 2,12,00,000 মহিলাদের, দিদিদের, বৌদিদের, বোনেদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছি, দেশ জুড়ে 50 কোটি মহিলাকে আমরা লক্ষ্মীর ভান্ডার দেব। এবং আগামী দিন ইন্ডিয়া জোটের সরকার প্রতিষ্ঠিত হলে 1100 টাকায় 1000 টাকায় গ্যাস কিনতে হবে না। গরিব মানুষ, বিপিএল পরিবার, তালিকাভুক্ত যারা, তারা বছরে ফ্রিতে বিনামূল্যে বিনা পয়সায় আমাদের সরকার, কেন্দ্রের সরকার 10টা করে গ্যাসের সিলিন্ডার সবাইকে দেবে। ক্ষমতায় আসলে যে ইস্তার পেশ করেছে আপামর জনগণের জন্য, একটাও নড়চড় হবে না। এই কংগ্রেসের ধর্ম এটা, কংগ্রেস কখনো মিথ্যা প্রতিশ্রুতি কখনো দেয় না। তাই আপনি না বললেও হবে, কারণ আপনি নিজেও জানেন যে আপনি কতটা ঢপ মারতে পারেন, কতটা ভুল কথা বলতে পারেন। আপনি বলেছিলেন স্বাগতিকীতে যে তৃণমূল যদি জিততো তাহলে কি 5 টাকা তেলের দাম কমাতে পারতাম না, বলেছিলেন আপনি। বলেছিলেন ওই স্বাগতিকের মঞ্চ থেকে বলেছিলেন যেরকম তৃণমূল ক্ষমতায় আসলে 5 টাকা পেট্রোল ডিজেলের দাম কমাবেন। জিতেছিল কংগ্রেস, ওখানে জিতেছে কংগ্রেস, কিন্তু কংগ্রেসের বিধায়ক আপনি কিনে নিয়েছেন, আপনি আপনার দলে টেনে নিয়েছেন। কই ওই পেট্রোলের দাম, ডিজেলের দাম 1 টাকা কমলো না। আপনি কতটা সত্য কথা বললেন সে বাংলা মানুষ জানে, কিন্তু কংগ্রেস যেটা বলে সে সত্য বলে। আপনি না বললেও হবে, আপনি জোর সাওয়াল না দিলেও হবে, যেরকম যে কংগ্রেস ইন্ডিয়া জোট ক্ষমতায় আসলে যে এই করবে সেই করবে সফল করবে, অন রেকর্ড কথা দিলাম, এ না বললে চলবে। কারণ কংগ্রেস মিথ্যা প্রতিশ্রুতি কখনো দেয় না, কংগ্রেস যা বলে তাই করে। তো এই কথা পরিপ্রেক্ষিতে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন চলুন দেখে নিই। ইন্ডিয়া জোট ক্ষমতা এলে কি হবে স্যার? ইন্ডিয়া জোট ঠিক করবে। ইন্ডিয়া জোটের মালিক কি খোকা বাবু নাকি? এখন থেকে আগ বাড়িয়ে ইন্ডিয়া জোট করার মধ্য দিয়ে তারা নিজেদের হারিয়ে যাওয়া ভোট ব্যাংকটাকে রক্ষা করতে চাইছে। তাই ইন্ডিয়া জোটের
তরফদারি করতে গিয়ে যা তার ক্ষমতা নেই, ক্ষমতার বাইরে কথা বলছেন। ওকে কে পুছে বাংলায় বলুন কি পদে আছে যে তাকে তার কথাতে এত মান্যতা দিতে হবে?